প্রিয়জনেরা, আমি আজকে আপনাদের এই শর্টসের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যেটা হচ্ছে আমরা করতালি দিয়ে হরিনাম কেন করব এবং কখন করব, কেন করব সেটা প্রধান হচ্ছে কি। দেখুন, আমরা জ্ঞানত অজ্ঞানত এই জন্মে অনেক মিথ্যা কথাও বলে ফেলেছি, অনেক অন্যায় কাজও করে ফেলেছি, জ্ঞানত অজ্ঞানত, জেনে শুনে না জেনে শুনে। এর দরুন পাপ সঞ্চিত হয়। পাপ কোথায় সঞ্চিত হয়? আলাদা কোনো গাছে থাকে না, সে আমাদের দেহের মধ্যেই সঞ্চিত হয়। এর ফলে হয় কি, আমাদের ন্যায্য যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কোনো উন্নতি করতে পারি না। জীবনটা নষ্ট হয়ে গেল, কেন আমার এমুক হলো, অমুকের ভালো হলো, তমুকের ভালো হলো, আমার কেন হলো না। এই এই যে অনেক অন্যায় এবং মিথ্যাতে অনেক রকমের পাপ, মিথ্যা একটা মহাপাপ। এতেও অনেক সংস্কার, নিজের মন্দ সংস্কারগুলো দেহের মধ্যে আসে। এইবার হচ্ছে কি, পূর্ব জন্মে আমরা কি করে এসেছি আমরা জানি না, যার জন্যে অনেক সময় দেখবেন যে এই জন্মে একজন ভালো মানুষও কষ্ট পায়, সেটা আলাদা ভিডিও, অন্য জায়গায় বলবো। তো এই জন্যে আমরা অনেক পূর্বজন্মের এবং এই জন্মের মন্দ সংস্কারগুলোকে কালেক্ট করে নিয়ে রেখে আমাদের কিছুতেই উন্নতি হয় না, কিছুতেই কোনো কিছু যায় না। রোগ ব্যাধিতে আক্রান্ত, এ সারছে ওর ধরছে, মানে একদম বিব্রত হয়ে গেছি, টাকা পয়সাও হাতে নেই, এমন অবস্থা তো এসে যায়। এর থেকে বাঁচার জন্য কি করবেন? সকালে নয়, দুপুরে নয়, রাতে নয়, সন্ধ্যায়, ঠিক সন্ধ্যাবেলায় বসবেন একটা নির্দিষ্ট আসনে, করতালি দিয়ে হরিনাম করবেন। কেন করতালি দিয়ে করতে হয়? দেহের মধ্যে এই যে পাপ সঞ্চিত আছে, মন্দ সংস্কার, করতালি দিয়ে হরির নাম করলে সেই গাছের পাখি যেমন উড়ে চলে যায় সেই রকম, বা কোনো মানুষ যেমন অ্যাটেনশন দেয় করতালি দিলে, আপনার দেহের মধ্যে এই সমস্ত যত মন্দ সংস্কারগুলো সমস্ত কিছু চলে যাবে এবং এই শুরু হবে জীবনের উন্নতি। ধন্যবাদ, নমস্কার।